হ্যালো সব গাইস, কি অবস্থা সবার? তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। তো চলে এলাম তোমাদের মাঝে আবারও নতুন আরো একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি যাচ্ছি হচ্ছে বাসা থেকে 5-6 কিলো দূরে একটা প্রীতি ম্যাচ খেলতে। আর প্রীতি ম্যাচ হলে কিন্তু আমি হায়ারে যাই। তোমরা কিন্তু জানো আমি প্রতিটা ম্যাচে হায়ারে খেলি, কম বেশি ছোট হোক বড় হোক, আমি কিন্তু প্রতিটা ম্যাচে হায়ারে খেলি। আর আজকে আমি আছি, আমার সাথে আছে হচ্ছে ক্যামেরাম্যান। তো এখন হচ্ছে যাবো, যাওয়ার পরে মাঠে গিয়ে ডাইরেক্টলি দেখা হবে। আর আজকে খেলার ফলাফল কি হয় তোমরা কিন্তু সেটা ভিডিওর মধ্যে দেখতে পারবে। আর আমার যে মেন ক্যামেরাম্যান সেটা কিন্তু আজকে নেই, আজকে ক্যামেরাম্যান কিন্তু চেঞ্জ হয়ে গেছে। বাদ বাকি কথা হচ্ছে মাঠে গিয়ে হবে। তো চলো যাওয়া যাক, লেটস গো। আমরা কিন্তু আনুমানিক 15 মিনিটের মধ্যেই চলে যাই সেই কাঙ্ক্ষিত মাঠে। আর মাঠে যাওয়ার পরে কিন্তু মাঠটা দেখে আমার এতটা রাগ হয়েছিল যেটা তোমাদেরকে বলে বোঝানোর মতো না। কারণ মাঠটা ছিল হচ্ছে 7 সেটের একটা মাঠ। 7 সেটের উপরে কিন্তু ওখানে খেলা পসিবল ছিল না, কিন্তু ম্যাচটা হয়েছিল হচ্ছে 11 সেটের খেলা। তাহলে বুঝতে পারতেছো যে রাগ হওয়াটা স্বাভাবিক বিষয়। আমি কিন্তু বলেছিলাম ওদেরকে যে আমি কিন্তু ম্যাচটা খেলবো না, তারপরে এখন গিয়ে যদি ফিরে চলে আসি তাহলে বিষয়টা খারাপ দেখায়, যার কারণে কিন্তু আমি ওদের হয়ে ওখানে খেলেছিলাম। আর একটা মজার বিষয় বলে আমি তোমাদেরকে, সেটা হচ্ছে এই ম্যাচটা কিন্তু আরও 13টা দিন আগের একটা ম্যাচ, আর এডিট করতেছি হচ্ছে আমি আজ 13 দিন পরে। তাহলে বুঝতে পারতেছো যে আমার কতটা রাগের জন্য আমি এই কাজটা করেছি। তো যাই হোক না কেন, ওখানে কিন্তু দ্রুত রেডি হওয়া শেষ করে নিয়েছিলাম। আমি রেডি হওয়া শেষ করে কিন্তু রেফ্রিজারের বাসিতে মাঠের মাঝে গিয়েছিলাম। দেন ওখানে কিন্তু অপোনেন্ট টিম ছিল, আমরা উপস্থিত ছিলাম। আর আমাদের সাথে ছিল হচ্ছে ছোট পিচ্ছি একজন রেফ্রিজার। তো যাই হোক না কেন, এটা কিন্তু আমি মজা করে বলতেছি। অ্যাকচুয়ালি রেফারি স্যার যে ছিলেন সে কিন্তু আমার এক পরিচিত বড় ভাই ছিল ওই এলাকার। আর এই ম্যাচটির ফলাফল কী হয়েছিল সেটা কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। অন্যদিকে আজকে আমার টিম যে গোলগুলো করেছিল সেই গোলগুলো দেখতে হলে কিন্তু তোমাকে চোখ বড় বড় করে দেখতে হবে। এটার কারণ হচ্ছে যে আমার যে মেন ক্যামেরাম্যান সে কিন্তু ছিল না এই ভিডিওটা করার সময়। অন্য ক্যামেরাম্যান থাকার কারণে কিন্তু ও পুরোপুরি ভালোভাবে ভিডিওটা করতে পারেনি। রেফারি স্যার কিন্তু মাঠের মধ্যখানের পর্বটি শেষ করার পরেই সেই কাঙ্ক্ষিত ম্যাচটি শুরু করে দেয়। কিপার কোন লাগা কিছু নড়ালে অপশন লাগে গুড পাস। ম্যান 30 ভালো শট, ভালো শট দিয়ে ভালো শট। সত্যি ফোনে লাগে তিরিশ মিনিট খেলা শেষ হতে না হতেই কিন্তু ফার্স্ট হাফের বাঁশি বেজে যায়। অ্যান্ড ফার্স্ট হাফে কিন্তু গোল স্কোয়ার 0-0 ছিল। আর সেকেন্ড হাফে গিয়ে কিন্তু যতগুলো গোল আমরা এবং অপোনেন্ট টিম খেয়েছে সেটার রেকর্ড কিন্তু সেকেন্ড হাফে আছে। তো আনুমানিক 10 মিনিট হাফ টাইম দেওয়ার পরে আবারও কিন্তু রেফ্রিজারের বাঁশিতে সেকেন্ড হাফের খেলাটাও শুরু হয়ে যায়।
ফারাজ ঠেকাইলেই কিন্তু হবে। কিপার আজকের ম্যাচটি কিন্তু এখানেই শেষ হয়ে যায়। পাশাপাশি আমরা কিন্তু অপোনেন্ট টিমের সাথে 3-1 গোলে এগিয়ে থেকে জয়লাভ করেছিলাম। আর এখানে কিন্তু দেখতে পারতেছো যে ম্যাচটা ফালতু বলার কারণ এখানে কিন্তু ঝামেলা বেঁধে গিয়েছিল। আর ম্যাচটা হয়েছিল হচ্ছে একই এলাকার দুইটা পক্ষের একটা ম্যাচ ছিল। এখানে কিন্তু আমি খেলতে চেয়েছিলাম না, বাট কি আর করার, আমি খেলতে নেমেও ফেসে গিয়েছিলাম, এরকম একটা অবস্থা। তো এখানে ঝামেলা বেঁধে যায়, ওদের নিজেদের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হয়। এখানে সেকেন্ড হাফে কিন্তু ওদের এলাকার একজন রেফারি স্যার ছিল, যার কারণে কিন্তু পক্ষপাতিত্ব করে ওখানে বাঁশি দিয়েছিল, এই কারণে ঝামেলাটা বাঁধে। তো যাই হোক না কেন, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সো বাই বাই, টেক কেয়ার।